আপনার ফসলের যে ফলন তাকে বৃদ্ধি করা। এবার আমরা এই যে বিশেষ করে এই ভিডিওতে আলোচনা করব যে আলু গাছে বা আলুর চাষে আমরা আলুর ফলনকে বৃদ্ধি করতে এই যে পোষক গ্রিনকে ব্যবহার করে থাকি, এই পোষক গ্রিন কীভাবে আলুর ফলনকে বৃদ্ধি করে সেই বিষয়টি আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং তার পাশাপাশি আমাদের আলুর ফলনকে বেশি পরিমাণে নিতে হলে আমরা এই পোষক গ্রিনকে কীভাবে ব্যবহার করব, এর সঠিক ডোজ কীরকম হবে সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে জানবো এবং জানবো এর মধ্যে থাকা টেকনিক্যাল সম্পর্কে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মন দিয়ে দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় কৃষক ভাইয়েরা, সবার প্রথমে আসবো এই যে কৃষি রসায়ন কোম্পানির পোষক গ্রিন এর মধ্যে থাকা টেকনিক্যালকে নিয়ে। এর মধ্যে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে সাইটোকাইনিন নামক এক ধরনের হরমোনকে। এখানে আমরা গাছের মধ্যে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের হরমোনকে দেখতে পাই। মোটামুটি 5 প্রকারের আমরা হরমোনকে জানি যে গাছের মধ্যে থাকে। তো তার মধ্যে একটি হচ্ছে এই সাইটোকাইনিন। এবার আমরা যদি প্রথমত বলি যে এই সাইটোকাইনিন হরমোনের কাজ কি, সেটা আমরা যদি দেখে নিই তাহলে আমরা পরিষ্কার হয়ে যাব এই পোষক গ্রিনের মধ্যে সাইটোকাইনিন যে হরমোন সেটি কিভাবে কাজ করে বা এর কার্যকারিতা সম্পর্কে। আমরা এক একটি পয়েন্ট করে জেনে নিই এই সাইটোকাইনিনের কাজ সম্পর্কে। প্রথমত গাছের সেলের কোষ বিভাজন করে। এই কোষ বিভাজনের ফলে গাছ মোটা হয় এবং চওড়া হয়। আর কি হয়, আর হচ্ছে আপনার গাছের প্রচুর পরিমাণে শাখা পোশাকার বিস্তার ঘটে। অর্থাৎ সাইটোকাইনিন যদি আপনার গাছে বেশি পরিমাণে থাকে বা আমরা যদি পর্যাপ্ত পরিমাণে সাইটোকাইনিন গাছের মধ্যে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে গাছের হাইটটার বৃদ্ধিটাকে কম করিয়ে দিয়ে গাছের শাখা পোশাকার বিস্তার ঘটাবে। এবং গাছের যেমন শাখা পোশাকার বিস্তার ঘটবে, তার পাশাপাশি মাটির নিচে থাকা শিকড়, সেই শিকড়েরও আপনার কোষ বিভাজন করবে, শিকড়ের বিস্তার ঘটাবে। এর ফলে কি হয়, গাছ মাটির থেকে যেমন বেশি পরিমাণে খাবার নিতে পারে, ঠিক সেরকম গাছের যেরকম শাখা পোশাকার বিস্তার ঘটায় সেখানে প্রচুর পরিমাণে পাতা তৈরি হয় এবং সেই পাতার মাধ্যমে গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনার সূর্যালোক থেকেও কিন্তু আপনার বেশি পরিমাণে খাবার তৈরি করতে পারে। এর ফলে কিন্তু আমরা পরবর্তীতে ফলন কিন্তু অনায়াসে বেশি পাবো। এবার আরেকটি বিষয় যেটি দেখতে পাই আমরা, যেহেতু গাছের এই যে আলু গাছের কথাই বলি আমরা, যে শিকড়ে আমরা আলুর ফলন পাই এবং শিকড়ের যখন বিস্তার ঘটবে তখন কি হয়, সেই আলুর টিউবারের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে। এবার গাছ যত বেশি খাবার তৈরি করতে পারবে সেই টিউবারগুলোর সাইজটাও কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়া গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বৃদ্ধি করে। এবং যদি আরেকটি পয়েন্ট আমরা সাইটোকাইনে দেখি, সেটি হচ্ছে আলুর ক্ষেত্রে যদিও বা প্রযোজ্য নয়, সেটি হচ্ছে গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো, যেটি আলুর ক্ষেত্রে একদমই দরকার পড়ে না, তবু আপনাদের বললাম। এছাড়া আলুর যে কোষ বিভাজন করছে, যার ফলে আপনারা কি দেখবেন যে আলুর সাইজকে বড় করবে, খুব দ্রুত আলুর সাইজকে বড় করবে। এই সব কাজগুলো কিন্তু এই সাইটোকাইনিন করে থাকে। এবার আমরা যখন বাইরে থেকে এই সাইটোকাইনিন ব্যবহার করছি, বিশেষ করে এই যে যেমন পোষক গ্রিন ব্যবহার করছি, এর মধ্যে থাকে সাইটোকাইনিন। তো এটাকে যখন ব্যবহার করছি, গাছের মধ্যে থাকা সাইটোকাইনিন এবং বাইরে থেকে সাইটোকাইনিন প্রয়োগের ফলে গাছে সাইটোকাইনিনের মাত্রা বেশি হয়ে যায়, অর্থাৎ বেড়ে যায়। এর ফলে গাছ যে সাইটোকাইনিনের কার্যকারিতা অনেকটাই বেড়ে যায়। এর ফলে গাছের হাইট কম থাকে, গাছের আপনার দেখবেন শাখা পোশাকার বিস্তার ঘটবে এবং অনায়াসেই ফলন কিন্তু আপনি বেশি পাবেন, অর্থাৎ আলুর ফলন কিন্তু আপনি এখান থেকে বেশি পাবেন। এবার ব্যবহার পদ্ধতি সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা এই যে যদি আলুর ফলনকে বেশি পেতে চাই তাহলে কি করতে পারি। তাহলে যেটা আমরা করতে পারি সেটি হচ্ছে আমরা 1 বিঘা জমির জন্য, অর্থাৎ 33 শতক জমির জন্য সবার প্রথম যেটি করব সেটি হচ্ছে যখন আমরা প্রথম জমিতে মাটি টানি বা মাটি ধরাই আলু গাছে বা প্রথম চাপান সার যেটি দিই আমরা, সেই সময় আমরা ইউরিয়া সারের সাথে 1 বিঘা জমিতে 33 শতক জমিতে আমরা 200 ml এই পোষক গ্রিনকে মিশিয়ে দিয়ে আমরা ছিটিয়ে দিতে পারি মাটিতে, যেটি সয়েল অ্যাপ্লিকেশন। অথবা আমরা যে কোনো চাপান সারের যখন আমরা ব্যবহার করি সেই চাপান সারের সাথে আমরা ছিটিয়ে ব্যবহার করতে পারি। এবং দ্বিতীয়ত, যখন গাছের বয়স আপনার 30 থেকে 35 দিন হবে সেই সময় আমরা একবার স্প্রে করতে পারি। সেখানে আমরা স্প্রে করব প্রতি লিটার জলে 2 ml করে। এবং পরবর্তীতে 60 থেকে 65 দিন যখন গাছের বয়স হবে সেই সময় আমরা একবার স্প্রে করতে পারি পোষক গ্রিনকে, সেটা হচ্ছে প্রতি লিটার জলে 2 ml করে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো এই আলুর ফলন বৃদ্ধিতে। এবার কথা হলো, এই যে পোষক গ্রিন পিজিআরটি, এর সাথে আমরা অন্য কোনো ছত্রাকনাশক, কীটনাশক
মিশিয়ে ব্যবহার করতে পারবো কিনা। আমরা এর মধ্যে যেহেতু কোনো রকম রাসায়নিক কেমিক্যাল আমরা দেখছি না, সেই কারণে আমরা এর সাথে সমস্ত ধরনের কীটনাশক বা ছত্রাকনাশককে মিশিয়ে অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের কোনো রকম সমস্যা হবে না। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই যে ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে।